হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম তাসনিমের আজকে পড়াশোনার ভিডিও নিয়ে। তো এর আগে একদিন এক্সট্রা ক্লাসে আমরা যেটা নিয়েছিলাম সব রকমের হরফ, আরবি হরফ, ইংরেজি বর্ণ, অ্যালফাবেট, বাংলা বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আর সংখ্যা 1 থেকে 50 পর্যন্ত আর 1 থেকে 50 পর্যন্ত লিখিয়ে নিয়েছিলাম। তো আজকে লিখিয়ে নেব যত মুখস্থ আইটেম আছে, যেমন এই যে এগুলো মুখস্থ লিখতে হয়। 9 নম্বর শব্দার্থ, এগুলো আরবির মুখস্থ লিখতে হয়। তারপর বাংলার মুখস্থ লিখতে হয় হচ্ছে স্বর থেকে রসৌ পর্যন্ত স্বরবর্ণের, আর ব্যঞ্জন বর্ণের ক থেকে ঘ পর্যন্ত পড়িয়েছে এগুলো, আর হচ্ছে কার্ড দিয়ে শব্দ, এগুলো লিখিয়ে নিব। তারপর লিখিয়ে নিব অঙ্কের 1 থেকে 10 পর্যন্ত, আর হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ লিখিয়ে নিব। আর হচ্ছে এই যে ইংরেজি 7 নম্বরের যে মুখস্থ আইটেমগুলো শিখিয়েছে এগুলো হচ্ছে না দেখে অর্থসহ লিখিয়ে নেব। দেখুন এগুলো এ বি সি ডি ই আই আর টি এল, এই সবগুলো এখন লিখিয়ে নেব। তো লেখা না হওয়া অবধি সাথেই থাকুন। আমি আরবি শব্দগুলো লিখে দিয়েছিলাম, ও শুধু অর্থ লিখছে। পরীক্ষার এক্সামেও তাই থাকবে, আরবি শব্দগুলো লেখা থাকবে, শুধু বাংলা অর্থগুলো লিখতে হবে। তো আমি খুব বেশি প্রেশার দিলাম না, এমনিতেই আজকে অনেকগুলো লিখতে হবে, তাই এইভাবেই লিখতে দিলাম। তো এখানে আলিফে আল্লাহ, সাতে সামারুন অর্থ ফল, জিমে জাবালুন অর্থ পাহাড়, সিনে সায়াতুন অর্থ ঘড়ি, সোয়াদে শুভন অর্থ ভোর, খতে খুবজুন অর্থ রুটি, আর হচ্ছে জাতে জাহরুন অর্থ ফুল। এগুলো বইয়ের পড়া। আর এই যে ফল একটা শিখিয়েছিল, ফুল একটা শিখিয়েছিল। তো জাম্বাকুন অর্থ শাপলা, আর হচ্ছে কাতালুন অর্থ কাঁঠাল। সরেয় থেকে রস্যৌকার পর্যন্ত শব্দ শেখানো হয়েছিল। সরেয়তে অজু আর সরেয়তে আল্লাহ। আমি একটু ফাস্ট মোশন করে দিয়েছি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, আর এত আস্তে লেখা একটু ফাস্ট মোশন করে না দিলে হয়তো বা বোরও হতে পারে, তো এই কারণে আমি ফাস্ট মোশন করে দিয়েছি। তো সরেয়তে অজু, সরেয়াতে আম, রস্যইতে ইমাম, আর দীর্ঘইতে ঈদ, রস্যৌতে উট, রস্যৌতে উট। এরপর ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ, কতে কলম, খতে খাতা লিখতে হতো, ও খালা লিখে ফেলেছে। তো আমি বললাম মেশানোর দরকার নাই, ওইটাও হবে। আর গতে গরু, ঘতে ঘড়ি, ঘতে ডয়ের শিকারে ঘড়ি। এরপর আছে কার চিহ্ন দিয়ে 2টি করে শব্দ। কার চিহ্ন 4টি থাকবে, 4 দুগুণ 8টি শব্দ লিখতে হবে, 8 মার্কস থাকবে। তো এখানে 5টি কার চিহ্ন শেখানো হয়েছে, সেখান থেকে হয়তোবা যে কোনো 4টি দেবে। তো আকার দিয়ে 2টি শব্দ হচ্ছে আতা আর ছাতা। রস্যইকার দিয়ে 2টি শব্দ হচ্ছে লিখি আর শিখি। আর দীর্ঘইকার দিয়ে 2টি শব্দ হচ্ছে গাভী একটা, আর হচ্ছে শীত।
এরপরে হ্রস্ব উকার দিয়ে দুটি শব্দ, বুবু। বয়রস্য উকারে বু, বয়রস্য উকারে বু। ঘু ঘু, গয়রস্য উকারে ঘু, ঘয়রস্য উকারে ঘু। ঘু ঘু। এখানে সবগুলো শব্দ এরকম দেখে চুজ করা হয়েছে যাতে সেই কার চিহ্নগুলোই বেশি থাকে। যেমন এখানে একার দিয়ে ছেলে আর মেয়ে। তারপর আছে হচ্ছে এগুলো হচ্ছে ইংরেজির মুখস্থ আইটেম, শব্দ, অর্থ। তো এখানে যতগুলো শেখানো হয়েছে মোটামুটি 10টার মতো বোধহয় শেখানো হয়েছে, 10-12টা। তো সবগুলোই লিখিয়ে নিব। এতগুলো ভেবেছিলাম বিরক্ত হয়ে যাবে, লিখবে না, তো লিখলো আর কি সব কিছুই। ছোট বাচ্চা এতগুলো লিখতে চায় না, হাত ব্যথা হয়ে যায়, বলে আম্মু হাত ব্যথা হয়ে যাচ্ছে, আর লিখতে পারছি না। তো যাই হোক, তারপরেও সবগুলো লিখেছে। আলিফ, এ ফর আল্লাহ, আল্লাহ অর্থ আল্লাহ। বি ফর বল, বল অর্থ বল। সি ফর ক্যাপ, ক্যাপ অর্থ টুপি। সি দিয়ে দুটি শিখিয়েছে। সি ফর কাউ, কাউ অর্থ গরু। ডি ফর ডাভ, ডাভ অর্থ ঘুঘু। এবার ই ফর আই, আই অর্থ চোখ। আই শেখানো হয়েছে, ছেড়ে ছেড়ে শেখানো হয়েছে, সব সিরিয়ালি না। আই ফর আইস, আইস অর্থ বরফ। আর, আর ফর রোজ শেখানো হয়েছে। আর ফর রোজ, রোজ অর্থ গোলাপ। রোজ অর্থ গোলাপ। এল ফর লিচি, লিচি অর্থ লিচু। LICHI, লিচি, লিচি অর্থ লিচু। টি, সবশেষে টি, টি ফর টমেটো, টমেটো অর্থ টমেটো। এবার 1 থেকে 10 পর্যন্ত বানান, আর তারপর লিখে নিব 1 থেকে 10 পর্যন্ত বানান। অঙ্কতে খুব বেশি লিখতে হয়, কারণ অঙ্কতে অনেক রকমের সংখ্যা শেখানো হয়। বাংলা সংখ্যা, ইংরেজি সংখ্যা, আরবি সংখ্যা, রোমান সংখ্যা। তো সেই হিসেবে অঙ্ক পরীক্ষার দিনে খুবই চাপ পড়ে যায়, মানে ছোট বাচ্চারা হিসেবে অনেক লিখতে হয়, অনেকগুলো আইটেম থাকে আর কি। তো আমি এখানে বাংলা সংখ্যা আর ইংরেজি সংখ্যায় লিখে নিচ্ছি। 1 2 3 4 5 6, 6 লিখতে ছাই লিখেছিল। সবচাইতে বড় কথা হচ্ছে যে সে ভুল করলে নিজে নিজেই বুঝতে পারে, ধরিয়ে দেওয়ার আগে সেটা আবার সংশোধন করে নেয়। তো এইটা একটা পজিটিভ সাইড, যে আমি যদি এখানে বলে দিই তাহলে সে হয়তো বা শুধরাতে পারলো, কিন্তু পরীক্ষায় কে বলে দেবে? সেক্ষেত্রে সে যে নিজে নিজেই শুধরাতে পারে, তার মানে সে পরীক্ষাতেও যদি ভুল করে তাহলে সেখানেও সে নিজে নিজেই শুধরাতে পারবে। তো এইটাই আমার সান্ত্বনা আর কি। এখন ইংরেজি লিখছে, ইংরেজি শব্দ বানান। এই যে ভুল করলো, নিজে নিজে শুধরে নিল। অনেক ফাস্ট মোশন করে দিয়েছি, তাই তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এটা লিখতে অনেকটাই সময় লেগেছে ওর। খুব বিরক্ত হচ্ছিল শেষের দিকে, মানে বিরক্তির অত্যাচারে সে ভুলে যাচ্ছিল শেষের দিকে। এই যে
অপেক্ষা করে করে মনে করছে, মানে সে ভুলে যাচ্ছিল। আমি ওকে বারবার বলছিলাম যে আর এইটুকু লিখলেই শেষ, এইটুকু লিখলেই শেষ। সামনের দিনে ভাইবা ক্লাস নেব, কারণ সামনের দিনেও ছুটি থাকবে, সাপ্তাহিক ছুটি 2 দিন। তো ছুটির দিনে ভাইবা প্রিপারেশন নেব। দেখুন হয়ে গেল ওর সব কিছু না দেখে লেখা। এগুলো সব মুখস্থ আইটেম। আলিফে আল্লাহ মানে এগুলো আরবি আর কি, আর এগুলো বাংলা মুখস্থ। এগুলো আকার দিয়ে, এগুলো বাংলা কার চিহ্ন দিয়ে, আকার হ্রস্ব ইকার দীর্ঘ ইকার হ্রস্ব উকার একার। আর এগুলো শব্দার্থ লেখা, এগুলো ইংরেজি। দেখুন অনেকগুলো, এর মধ্যে থেকে 5টা দেবে, আর এর মধ্যে থেকে 4টা দেবে, এখান থেকেও 5টা দেবে, এখানে সবগুলোর মধ্যে থেকে 5টা দেবে। আর এগুলোর থেকে যে কোনো একরকম দিতে পারে, হয় স্বরবর্ণ না হয় ব্যঞ্জন বর্ণ। আর এই যে সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত না দেখে লেখা, আর 1 থেকে 10 পর্যন্ত না দেখে লেখা। তো আমাদের এরকম আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।